আমি শুনতে পেরেছি এই গ্রামেই হলো বাড়ি বাংলাদেশের সময়ের সাহসী সন্তান ব্যারিস্টার তাজুল ইসলাম। কথা বলে না কেন? তাজুল ইসলাম ভাই বর্তমান সময়ের সাহসী বীর, আপনাদের গ্রামের কৃতি সন্তান, যিনি বর্তমানে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যেই মামলা হয়েছে প্রত্যেকটা মামলার সঠিক রায়ের জন্য তিনি অবিরাম যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এমনকি হাসিনার রায়ের আগের দিনে ভারত থেকে তাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে, আপনি সরে দাঁড়ান, এই রায় দেওয়া যাবে না, হাসিনার ফাঁসি দেওয়া যাবে না। ভারত থেকে হুমকি এসেছে। আমাদের কলিজার টুকরা প্রিয় বড় ভাই তাজুল ইসলাম বাতিলের কাছে মাথা নত করে নাই। সময়ের সাহসী বীর, আপনাদের গ্রামের কৃতি সন্তান, তার মানে বোঝা গেল এই এলাকার মানুষেরা বাতিলের কাছে মাথা নত করে না। আমরা ব্যারিস্টার তাজুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে আরো বেশি এই দেশের জন্য খেদমত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা বাটে ভাগ করে নিয়ে বসে আছি, আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হক কথা বলার দরকার আছে না নাই? আমি কিন্তু এখানে দাওয়াতও নিয়েছি। তাজুল ইসলাম ভাইয়ের চাচা নাম কি? এই আপনার নাম কি? হ্যাঁ, রফিকুল ইসলাম ভাই। এনার হচ্ছেন ভাতিজা, চাচা ভাতিজা সম্পর্ক। ইনি আমাকে দাওয়াত দিয়েছে, এই জন্য আপনাদের এখানে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রফিকুল ভাইকে কবুল করুক, বলেন আমিন। তাজুল ইসলাম ভাইকে সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা এই দেশের জন্য, অত্র এলাকার জন্য আল্লাহ খেদমত করার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। শান্তি যদি পেতে চাই আমাদের ঘোষণা করতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ কায়েম করা ছাড়া শান্তি আসবে? বাবার নীতিতে দেশ চলেছে, শান্তি আসেনি। স্বামীর নীতিতে দেশ চলেছে, শান্তি আসেনি। চাচার নীতিতে দেশ চলেছে, শান্তি আসেনি। তার মানে বোঝা গেল বাবার নীতি, চাচার নীতি, ভাইয়ের নীতি, স্বামীর নীতিতে শান্তি আসবে না যতদিন না আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের কিছু চুম্বক কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই জন্য আমার নবীজি বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলে, এ সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, আমি বিদায় নিয়ে চলে যাব, তবে কিয়ামত পর্যন্ত যদি তোমরা আঁকড়ে ধরতে পারো দুইটা জিনিস, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল আমরা যদি শান্তি মুক্তি পেতে চাই কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ধৈর্য ধরে একটু বসেন তো। আমি কি পানি চাইছি? আমাকে ওয়াজ করতে দেশের একটু বসেন আপনারা, আমার গরম হতে দেন। আমি যত গরম হব ওয়াজও তত গরম হবে, কোনো টেনশন নাই, বসেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজি জমিনের ভেতরে
17 বছর বয়সের ভেতরে এই জমিনে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো ভালো করে মাথাতে ঢুকানোর চেষ্টা করেন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর পর্যন্ত চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। এ জামালপুর গাইবান্ধার মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। 17 থেকে শুরু করে 40 পর্যন্ত। আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত, পরে 23 বছর। আগে 23 বছর নবীজি চেষ্টা করলেন, কিন্তু দুনিয়ার ভেতরে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা 23 বছর চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। নবীজি শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার কারণ কোরআন তখন নাজিলই হয়নি। কথা কি বুঝেছেন? কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই কোরআন জমিনে বাস্তবায়ন হলো, জমিনে শান্তি কায়েম হয়ে গেল। এখান থেকে বোঝা গেল, এ জামালপুর গাইবান্ধার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে যতগুলো রাজনৈতিক দল আছে বর্তমানে শান্তি কায়েমের জন্য সমাবেশে ঘোষণা দিচ্ছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে দলাদলি করে 1.5 বছরে 170 জন কুপকাট। কথা কয় না? আবার নতুন করে নমিনেশন ঘোষণার পরে যারা নমিনেশন পাইছে আর যারা পায়নি, নিজেরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করছে। এই জন্য গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভিতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন। তাহলে যে 2-1 জন উঠে যাচ্ছে, এরা কারা? না 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 না, আল্লাহর কোরআনের আইনের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন।
আমার যে বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি। আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদের যে কোরআন দান করেছি এই কোরআন বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যারা কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ এদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আইন যারা মেনে চলবে না, এদের জীবনকে দনকা অশান্তি করে দেবে কে? আর হাসরের ময়দানে তাদের দুই চোখ কানা করে কে উঠাবে? তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই জামালপুর গাইবান্ধাতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে এই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে আপনাদের এলাকাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলেছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, জামালপুর গাইবান্ধা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুকর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্রমন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং এই জমিনের ভেতর থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।